এক চমৎকার বিকেলে নবীন নামের একটি যুবক একটি অসাধারণ দুঃসাহসিক কাজের মাঝখানে নিজেকে আবিষ্কার করে। একটি বড় বটগাছের নিচে একটি বই পড়ার সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন, শুধুমাত্র একটি অসাধারণ জগতে জাগানোর জন্য যেখানে কিছুই বোঝা যায় না। নবীন চারপাশে তাকালেন, তিনি এমন কিছু প্রাণী এবং জিনিস দেখতে পেলেন যা তিনি কল্পনাও করেননি। সেখানে টুপি পরা কথা বলা বিড়াল, পিছনের দিকে টিকটিক করা ঘড়ি এবং ফলের পরিবর্তে মিছুরি জন্মানো গাছ ছিল। সবকিছুই প্রকৃতির নিয়ম এবং সাধারণ জ্ঞানকে অমান্য করে বলে মনে হয়েছিল। নবীনের প্রথম সাক্ষাৎ হয়েছিল একটি অদ্ভুত প্রাণীর সাথে, একটি ছাগল এবং একটি সিংহের মিশ্রণ। এটি নিজেকে গলি হিসাবে পরিচয় করিয়ে দেয়, এবং এমন একটি কণ্ঠে যা একটি সুরের মতো শোনাচ্ছিল, এটি নবীনকে এই বিচিত্র জমির চারপাশে দেখানোর প্রস্তাব দেয়। তারা একসাথে হেঁটে গেল এবং শীঘ্রই একটি নোংরা পুরানো চেয়ারের সাথে দেখা করল যেটি সমস্ত সময় এটিতে বসে থাকা লোকদের সম্পর্কে অভিযোগ করে। কেন তারা বুঝতে পারে না? আমারও বিশ্রাম দরকার, এটা গ্রাম্বল। নবীন এটাকে বেশ মজার মনে করলেন এবং গলির সাথে তার যাত্রা চালিয়ে গেলেন। এরপর তারা একটি নদীর ধারে এলো যা উপরের দিকে প্রবাহিত হয়েছিল। মাঝ হাওয়ায় মাছ সাঁতার কাটছিল, আর মনে হচ্ছিল জল তার নিজের সুরে নাচছে। নবীন বরাবরের মতোই কৌতূহলী হয়ে জলকে স্পর্শ করার চেষ্টা করল, কেবল এটি খুঁজে পেতে তার আঙুলে সুড়সুড়ি দিল এবং তারপরে বুদবুদের মতো ভেসে গেল। তারা সামনে এগিয়ে যেতেই নবীন একটা বাড়ি দেখতে পেল যা পুরোটাই বই দিয়ে তৈরি। দেয়াল, ছাদ, এমনকি ভিতরের আসবাবপত্র সবই স্তূপীকৃত ভলিউম দিয়ে গঠিত। একজন বইপোকা গ্রন্থাগারিক, বেশ আক্ষরিক অর্থে একটি কীট যে বইগুলিতে বাস করত, তাদের অভ্যর্থনা জানাত এবং ধাঁধায় কথা বলত। এই বিদ্যার ঘরে আপনি যত বেশি পড়বেন তত বেশি উঠবেন। নবীন ভাসমান তাক থেকে পড়তে কিছু সময় কাটিয়েছে, কিন্তু শীঘ্রই সে তার হাতাতে একটা টান অনুভব করল। এটা আবার গলি ছিল, তাকে মনে করিয়ে দিচ্ছিল আরও কিছু দেখার আছে। তাদের চূড়ান্ত স্টপ ছিল একটি জমকালো চা পার্টি যার আয়োজন ছিল ননসেন্সের রানী নিজেই। রানী একটি মুকুট সহ একটি বাতিক চরিত্র ছিল যা প্রতি কয়েক মিনিটে আকার পরিবর্তন করে। পার্টিতে অতিথিদের মধ্যে একটি ঘড়ি ছিল যা কবিতা আবৃত্তি করে, একটি নাচের চাপাতা এবং একজোড়া গ্লাভস যা নিজেরাই তালি দেয়। নবীন যখন তার চায়ে চুমুক দিল, যার স্বাদ তার প্রিয় সব স্বাদের মিশ্রণের মতো, সে বিস্ময় ও আনন্দের অনুভূতি অনুভব করল। রানী তার কাছে এসে বললেন, মনে রেখো প্রিয় বালক, আজেবাজে কথা হল জীবনের মশলা। একে আলিঙ্গন কর এবং তুমি সর্বদা আনন্দ পাবে। মনের মধ্যে সেই কথাগুলো প্রতিধ্বনিত হতেই নবীনের হঠাৎ খুব ঘুম ভেঙে গেল। সে চোখ বন্ধ করে আবার যখন খুলল, তখন সে বই হাতে নিয়ে বটগাছের নিচে ছিল। তিনি বলতে পারেননি যে এটি একটি স্বপ্ন ছিল নাকি তিনি সত্যিই হাজাবারালা পরিদর্শন করেছিলেন, তবে একটি জিনিস নিশ্চিত ছিল, অর্থহীনতার জগতে তার দুঃসাহসিক কাজ তাকে জাদু এবং কল্পনার অনুভূতিতে পূর্ণ করেছিল, যে তিনি চিরকাল লালন করবেন।